হ্যালো সবাইকে। আজকে আমরা যাচ্ছি একটি ছোট ট্রিপে আমাদের আগরতলা থেকে কিছুটা দূরত্বে। আসলে বাবা মা বোন তিনজন এসেছে আমাদের বাড়িতে, তো তাদেরকে নিয়ে একটু আউটিংয়ে যাব ভাবছিলাম। কোথায় যাব ঠিক করতে পারছিলাম না। তো অরিজিৎ বলল ও একটা জায়গা জানে যেখানে বোটে করে যেতে হবে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। তো ওখানে স্টে করবো না, আমরা জাস্ট একটু ভিউটা দেখার জন্য যাচ্ছি। তো বাইরে লাঞ্চ করব, বিকেল বা সন্ধ্যের দিকে ফিরে আসব। তো দেখো, এটা হচ্ছে ডুম্বুর লেক বলে। আমরা যাচ্ছি নারকেলকুঞ্জে। নারকেলকুঞ্জ আসলে একটি রিসর্ট বলতে পারো, ওখানে স্টে করা যায়। তোমরা চাইলে আগে থেকেও বুক করতে পারো, আবার গিয়ে বুক করতে পারো, কিন্তু সেটা অ্যাভেলেবেল থাকে না। আগে থেকে বুক করলেই আমার মনে হয় সুবিধা হবে। তো ফার্স্টে আমরা গাড়ি থেকে নেবে, এখান থেকে বোট ভাড়া করলাম। বোটের প্রাইস নিয়েছে প্রায় 3000-এর মতো। তো বোট রিজার্ভ করে আমরা নারকেলকুঞ্জের দিকে রওনা দিই। ভিউ পয়েন্টটা খুবই সুন্দর ছিল, তবে একটা প্রবলেম হয়েছে, এটা শীতকাল বা বর্ষাকালে একটু বেশি ভালো লাগতো। আমরা একটু গরমের সময় গিয়েছি, আর সকালের দিকটা জানোই একটু গ্রীষ্মকালের গরম মানে কীরকম। খুব একটা অসুবিধা হয়নি, কারণ মাথার ওপর ঢাকা দেওয়া ছিল, যার জন্য রোদটা তেমন লাগেনি। কিন্তু কটেজের পাশেই কিন্তু অনেক রেস্টুরেন্ট ছিল, তো ওখানে গেলে তোমরা নারকেলকুঞ্জতে আর ওখানে আরামসে তোমরা লাঞ্চ সেরে নিতে পারবে। এরপর আমরা ওখানে যাই, গিয়ে একটু ঘোরাঘুরি করি। তো বোটের মধ্যে থাকাকালীন ছোটোবেলায় যেরকম ইচ্ছা হতো না জল ঘাঁটার, সেরকম একটু জল নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম, আর ফটো তুলছিলাম, ভিডিও ক্লিক করছিলাম। তো এই কটেজগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। এই কটেজগুলো যে যার নামে পরিচিত। তো এখানের ব্যালকনি থেকে, কটেজের ব্যালকনি থেকে কিন্তু ওভারঅল বাইরের ভিউটা দারুণ লাগে। আর এখানের ব্যালকনিগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে যে তোমার বাইরের দিকে, অর্থাৎ লেকের দিকে। প্রত্যেকটা কটেজেরই দেখতে পাবে যে ব্যালকনিগুলো বাইরের দিকে। সকাল হলে কিন্তু এর ভিউটা অন্যরকমই লাগবে দেখতে। তো আমরা কয়েকটা ফটো তুলে তারপর কটা 3:30 নাগাদ আবার ওখান থেকে বেরিয়ে আসি। পিছন দিকে গাড়ি রাখার জায়গা ছিল, আমরা চাইলে কিন্তু গাড়ি করেও আসতে পারতাম, কিন্তু মনে হলো যে গাড়ি করে এসে মজাটা হবে না, তাই বোট ভাড়া নিয়েছিলাম। তো আমার মা বাবা বোন সবাইকে নিয়ে ঘুরে আসা। আর এখানে দেখতে পাচ্ছ আমার বোন, সে তো স্টাইল মারতেই ব্যস্ত। এখানে মা বাবাও কম যায় না, তারাও স্টাইল মারতে ব্যস্ত।